কোনো মেয়েরা যেন এরকম পথে লাঞ্ছিত না হয়, আমার বোনের মতো আর কোনো মেয়েরা এইভাবে যেন অপমানিত না হয়। পিরোজপুর ল কলেজের ইভিনিং শিফটের ছাত্রী তানিয়াকে একেবারে অযথাই হয়রানি করা হচ্ছে বলে জানালেন তার কলেজের প্রভাষক ও সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট সাব্বির আহমেদ। এটা সম্পূর্ণভাবে একটি অমূলক, অবান্তর এবং এই মেয়ে তিনটিকে হ্যারাস করার জন্য এটা করা হয়েছে। তানিয়া একই সঙ্গে একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তানিয়া সম্পর্কে জানতে সে স্কুলে যাবার পথে দেখা হয় স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে। তানিয়া আমার চোখে ভালো ছিল আর কি, না এরকম কিছু ধরা পড়ে না, তবে সে কঠিন পর্দা মানত। এছাড়া স্কুলের পথে তানিয়ার অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তানিয়া সম্পর্কে নানান মন্তব্য করেন। আসা যাওয়া খুব পর্দাশীলভাবে করত। সে যে এই মামলায় কিভাবে জড়িত হয়েছে এটা তো আমাদের সঠিক জানা নাই। যে আমাকে ধারে আইছে বা যেভাবে চলাফেরা করছে এইভাবে আমরা অন্য কোনো মহিলারে আজ পর্যন্ত দেখিনি। সে বলে তোমরা কখনো খারাপ কাজ করো না, ভালো কাজ করো, লেখাপড়া দেখে মন দাও। তানিয়া আক্তার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই একজন শিক্ষিকা। এলাকায় নম্র, ভদ্র ও পর্দানশীল মহিলা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি প্রতিদিন বিদ্যালয়ে আসতেন এবং ছেলেমেয়েদের পাঠদান করাতেন। কিন্তু হঠাৎ করে এরকম একটি মামলায় তিনি কিভাবে জড়িত হলেন এ নিয়ে রীতিমতো বিস্মিত এলাকাবাসী, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। লাহোরের ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, জিয়ানগর, পিরোজপুর। পিরোজপুরে বোরখা পরা এক শিক্ষিকা ও দুই ছাত্রীকে বিনা কারণে অযৌক্তিকভাবে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে ইসলামী রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা একথা বলেন। সংগঠনের আহ্বায়ক আসাদুল্লাহিল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলিয়াস রক্তিম, জুলকারনাইন ও হাসনাইন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ইসলামকে সন্ত্রাসী ও জঙ্গি ধর্ম হিসেবে তুলে ধরার জন্যই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা আটক ছাত্রীদের শিগগিরই মুক্তি দেওয়ার দাবি জানান।